হবে। যুবক তোমরা হৃদয়ে করে শোনো, এক ব্যক্তি ইন্তেকাল করলো, করার পরে সিস্টেম অনুযায়ী তাকে কবরে নিয়ে গেল দাফন করার জন্য। নিয়ে যাওয়ার পরে চাইয়া দেখলেন তার কবরে বিড়ালের মতো একটা জানোয়ার। এই কবরে তাকে দাফন করলেন না, আরেকটা কবর খনন করে তাকে দাফন করতে নিলেন। ওই কবরের মধ্যেও দেখলেন একটা জানোয়ার। এইবার ওকে কবরে দাফন করলেন না, আরেকটা কবর খনন করলেন। খনন করার পরে বন্ধু আরেকটা 3 নাম্বার কবরে যখন গেলেন, ওই কবরের মধ্যেও দেখলেন বন্ধু জানোয়ার। এই অবস্থা দেখে তারা চিন্তায় মগ্ন হয়ে গেল, কেন রে তার কবরের এই ভয়ঙ্কর পরিণতি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে তিনি আসলেন, বিস্তারিত খবর শুনে জানোয়ার সহ তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে খবর নিলেন তার জীবনের সবচেয়ে নোংরামি কাজ কোনটা। এবার তার বিবি উত্তর দিল, আমার স্বামীর সবচেয়ে বড় নোংরা কাজ হলো সে ভাসর করার পরে, আলিঙ্গন করার পরে ফরজ গোসল করত না, তাহলে অপবিত্রতাও জাহান্নামের নোংরামির দলিল। কথা কয় না কেন? বুঝতে পারছেন আমার কথা? সবাই বুঝতে পারছেন? তবে তোমরা সেটিং করতে পারবে আমি জানি না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আমার আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না। এবার বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো, ও বন্ধু আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমানিজ জালিমিন মিন আনসার, জালেমরা অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে, তাদের চারপাশ যখন প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। এই জন্য আমি একটা গজল লিখছি, একটু শোনাবো নি? এটা আমার লেখা, আমার সুর, ছোট্ট করে গাইবো, কারণ আমার আলোচনাটা অনেক লম্বা, শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনারা কথাগুলো একটু খেয়াল করবেন। আমি বর্তমান পরিস্থিতি দেখে একটা গজল লিখেছি বন্ধু। আমার গজলের কথাগুলো হলো এমন, জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জুলুম জুলুমকে দিও তোমার হবে না মাসুল, জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জুলুম জুলুমকে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না, সবাই একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। এই গজলটা আমার লেখা, আমার সুর, পুরোটা অনলাইনে গাওয়া আছে। যদি বিবেকবান হন এই গজলটা শোনার পরে আপনার আর ওয়াজের প্রয়োজন হবে না। এটা বন্ধু বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমি লিখেছিলাম, যেখানে গেছি মানুষ অত্যন্ত সহজেই গ্রহণ করেছে, হৃদয়ে ধারণ করেছে। গতকালকে ঢাকায় ছিলাম প্রোগ্রামে, গজল যখন ধরলাম রে, যুবক নাই, বৃদ্ধ নাই, ছোট নাই, বড় নাই, সবার হাত দিয়ে শুধু হাদিয়া আসতে শুরু করলো। তাহলে বোঝা যায় তাদের কলিজায় প্রেমের ধুলা লাগছে। কেন একটা না মনে হয় 6 থেকে 7টা গজল গাইছি তাও ওয়াজের শেষে। যুবকদের শুধু অনুরোধ হুজুর গজল গাইতে হবে। বন্ধু আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধু খেয়াল করবেন, আমরা কি জুলুম যারা করে একুলো শেষ ওকুলো শেষ, দোনকুলো শেষ, জীবনের কোনো কুল কিনারা নাই, ঠিক কিনা বলেন? আরেকটা গজল আমার লেখা, আমি একটুখানি গিয়ে আবার আলোচনায় যাইতে চাই। তার কারণ হলো আমার আলোচনার সাথে আমার লেখা গজলের সুর মিলে যায়। শুনবেন তো? একটুখানি গাইব। খাঁচা ছেড়ে যায় রে পাখি চলিও চিন দেশে,
কুল কিনারা পাই না খুঁজে ঘুরে পাগল বেশে ঘুরে পাগল বেশে বলেন খাঁচা ছিঁড়ে যায় রে পাখি চুরি ও চিন্দেশে কুল কিনারা পাই না খোঁজে ঘুরে পাগল বেশে ঘুরে পাগল বেশে কেলাব হবে কোন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কুল কিনারা পাই না খুঁজে ঘুরে পাগল বেশে বলে হুজুর কেন গাইলেন এই গজল কেন সুর দিলেন তার একটা মাত্র কারণ আমার আলোচনা হলো আজকে ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে কবর থেকে হাসর হাসর মিজান পৌঁছে না তুই শেষ ফয়সালা পর্যন্ত এর প্রথম ধাপ হলো কবর কবরে যাওয়ার পরে বন্ধু যারা জাহান্নামী হবে বারবার তারা আবার পুনরায় ফিরে আসতে চাইবে এই জন্য বলেছি বন্ধু কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে কুল কিনারা পাই না খোঁজে ঘুরে পাগল বেশে ঘুরে পাগল বেশে বন্ধ কবরে যখন যাবে পাপীরা পাগল হয়ে যাবে আবার পুনরায় ফিরে আসতে কিন্তু আর তো ফিরে আসার সুযোগ নাই কেমন করে বন্ধু তুমি ফিরে আসবা কেন বলে হুজুর কেন লম্বা আলোচনা করতে পারবো না তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো থাকবেন না চলে যাবেন থাকবো আর জোরে বলেন সবাই থাকবেন তো সবাই শুনবেন যদি থাকেন এটা আপনাদের লাভ কারণ আগামী বছর এই দিন আসা পর্যন্ত কে জানি রে চলে যাবে পৃথিবী ছেড়ে আজকে হতে পারে এই জীবনের মাহফিল শেষ মাহফিল এই জন্য বলি যুবক তোমরা শোনো কবরে যখন যাবে মুমিনের কবর হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত বলে হুজুর কেন প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হবে না গায়েব থেকে আওয়াজ আসবে ও বন্ধু তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে ও বন্ধু কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে এখন ওই মুমিন ফিরে আসতে চাইবে ফেরেশতারা প্রশ্ন করবে কেন ফিরে যেতে চাও আমার আপন স্বজন কান্দে আমি ভালো আছি মেসেজ দিতে যাব না 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 আর ফিরে যাওয়া যাবে না নতুন পরের মতো ঘুমিয়ে যাও হাদিস শরীফের মধ্যে আসছে ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে জোরে জোরে সুবহানাল্লাহ আর যদি উল্টো দিকে যাই বললে একটু আগে শুরুতে বলেছিলাম মুনাফিকের কথা মনে আছে নি কবর নিয়ে আলোচনা বেঈমান কাফের যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের ঠিকানা জাহান্নাম অনন্তকাল তারা জাহান্নামে থাকবে কিন্তু মুসলমানের মধ্যে আছে মুনাফিক কথা কয় না কেন যেটা বেঈমান কাফেরের চাইতেও ভয়ঙ্কর আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আমার আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফেট হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফেট নবীজি বলেছেন ইমানদাররা রাসূলকে ভালোবাসবে মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না রাসূল বন্ধু মুনাফিকরা কবরে যাবে কবরে যাইতে দেরি বন্ধু তাকে প্রশ্ন করা হবে উত্তর দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে সারা জীবন মুনাফিকি করেছে ইসলাম কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করেছে কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ মানে কি আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ ঠিক কিনা বলেন এবার মাটিকে বলবে মাটির একটা চাপ দাও ও বন্ধু মাটিতে একটা চাপ দিবে চাপটা দিতে দেরি পাজরের হার একটা আরেকটার মধ্যে এইভাবে অনায়াসে ঢুকে যাবে রে চিৎকার করতে থাকবে কান্না করতে থাকবে হাহাকার করতে থাকবে সেদিন তার ডাক বন্ধু কেউ শুনবে না কারণ আমার আল্লাহ আগে বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার জালেমরা অত্যাচারীদের কোনো সাহায্যকারী নাই যখন তারা বিপদে পড়ে
এবার বন্ধু এমন অবস্থা হবে, তোমাদেরকে আমি কেমন করে বুঝাই রে বন্ধু বুঝবা? জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা কেমন হবে? জাহান্নামীদের বলে একেবারে কম আযাব। কি আযাব? একেবারে কম আযাব। তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা লাগাইয়া দেওয়া হবে। আগুনের একটা জোড়া জুতা যখন লাগিয়ে দিবে রে, ও বন্ধু মাথার মগজটা ঈদের দিনের মতো বিয়ে বাড়ির গোস্তের পাতিলে চাইতে আরো ভয়ঙ্কর রূপে টকবক টকবক করে বন্ধু উঠতে থাকবে, কান্না করবে, চিৎকার করবে বন্ধু। কিন্তু সেদিন সে কোনো পরিত্রাণ পাবে না। শুধু এটাই ক্ষান্ত নয়, ওই যে বলেছি কিয়ামতের দিন, ও বন্ধু আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই দিন তো আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। ওই দিন বন্ধু কাল কিয়ামতের দিন ওই পাপী যারা জাহান্নামে, যারা মুনাফিক যারা, তাদের তো ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু। এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের আলো আপনার আমার গায়ে লাগে, শুনতে পারি না, অনেকে হিট স্ট্রোকে মারা পর্যন্ত যায়। কথা বলেন না কেন? কিন্তু তুমি মনে রাখো, যখন তুমি মুনাফিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, কোরআন হাদিসের আইনের উপেক্ষা করবে, তুমি সেই দিন তোমার মাথার উপরে ডাইরেক্টলি থাকবে সূর্য। সূর্যের তাপে তোমার সমস্ত শরীর ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, কান্না চিৎকার হাহাকার করতে থাকবে। কেউ সেদিন তোমাকে সাহায্য করতে আসবে না। প্রত্যেকটা পদে 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 বন্ধু বিপদ। আর তোমরা যৌবন কালে যদি তোমরা আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো, আমার রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর যুবক হলো যারা যৌবন কালে আল্লাহর রাসূল তালাশ করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি রে যুবক, এবার জাহান্নামের মধ্যে আগুনের এক জোড়া জুতা। এখন আগুনটা কেমন হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না, এই আগুনে হবে না। যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ অপরাধ, যেই পরিমাণ জুলুম এই পৃথিবীর মানুষ করবে, আরো ভয়ঙ্কর রূপান্তরিত করতে হবে। আগুনটাকে আরো 1000 বছর আমার আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আমার আল্লাহ বলেন না না না, আরো এটাকে উত্তপ্ত করতে হবে, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। 1, 2, 3 হাজার বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো। এই আগুনের তাপ কেমন করে সইব? সহ্য করার কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন, সহ্য করার কোনো ক্ষমতা আছে? আসেনি? কথা বলেন। আপনাদেরকে আমি আরো বলি, আপনি যদি জান্নাতি হন, আপনার জন্য জান্নাতি খাবার। কিসের খাবার? আল্লাহর পথে শহীদ যারা হচ্ছে তাদের শান, মহান খোদা করেন তাদের মন জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি, সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। ওমা মারহাবা দি কয় না? আরে জোরে মারহাবা, আটো মহব্বতে। এবার বন্ধু জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। আমার আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। জান্নাতীরা যত বেশি খাইবে, পান করবে, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঢেকুরের সাথেই শুধু এটা ফিনিশ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে যদি বলি বন্ধু, একটু হৃদয় খুলে শুনেন, জাহান্নামীদেরকে নিয়ে যদি আমি একটু আলোচনা করি, ওই হাসরের ময়দানে জাহান্নামীদের যে অবস্থা হবে, কবরে রাখার পরে জাহান্নামীদের পাপীদের যে অবস্থা হবে, আরো ভয়ঙ্কর অবস্থা জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে। এর মধ্যে বন্ধু একটা কেমন আমি বলবো আপনাদেরকে, বলি জাহান্নামীদের অপরাধ সাজার বন্ধু বিভিন্ন রকম বিভিন্ন ধরন আছে। আমি সেই ধরনগুলো কিছু আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে দিব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই জাহান্নামীদের সাজাটা কেমন হবে। যারা জাহান্নামী, যারা অপরাধী, তাদের জন্য একটা খাবার বরাদ্দ করা আছে, যে খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কে জাক্কুমের নাম শুনছেন না? জাক্কুমটা তো বিষাক্ত, কাঁটাযুক্ত রে, একটু বিষাক্ত হবে, এত ভয়ঙ্কর হবে। এই মুহূর্তে যদি বন্ধু পূর্বান দেওয়ার জমিনে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে।
এই মুহূর্তে যদি আন্দিওরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে তো বিষাক্ত, গোটা পৃথিবী, আমেরিকার মাটি, লন্ডনের মাটি, কানাডার মাটি, ফ্রান্সের মাটি, জাপান জার্মানির মাটি, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। এই জাক্কুমটা জাহান্নামীদের জন্য বরাদ্দ। ও নাউজুবিল্লাহ কন্না কেন? নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামে হলে আপনাকে জাক্কুম খেতে হবে বন্ধু। এবার আমার দিকে তাকান, শুধু এখানে একান্ত নয়, আপনি আপনার বিবেচনা দিয়ে আপনি ডিসাইড করবেন আপনি কোনটা করবেন, আপনি কোন পথে হাঁটবেন। সিদ্ধান্তের ভার আপনার উপরে দিয়ে গেলাম বন্ধু। আপনি ডিসাইড করবেন, আপনি সিদ্ধান্ত করবেন আপনি কি করবেন। আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, পাপীদের আযাব দেখেন কত ভয়ঙ্কর, পাপীদের জন্য সাজা। আর একটা খাবার আছে যেটার নাম হলো তিনাতুল খাবার। কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ। আপনি গামের গন্ধ যদি লাগে, আমরা কার কাছে বসি না? কথা কয় না? আমার সাথে দুইটা পিচ্চি আসছে। কয়টা? দুইটা পিচ্চি আসছে। একটা পিচ্চি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে অনার্স। একটু আগে দেখছেন না, ক্যামেরা লাগাই গেল, গেঞ্জি পরে। এটা দেখলে তো বলবে এটা আরবিক লাইনে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে। এই পিচ্চিটা গতকালকে ঢাকায় গেলাম বন্ধু প্রোগ্রাম করতে। ঢাকায় যখন গেলাম, নারায়ণগঞ্জে অনেক দুর্গন্ধ। এই দুর্গন্ধ লাগার কারণে পিচ্চিটা খাবারও খায় নাই। ঢাকা থেকে বন্ধু খাবার ছাড়া আসছে কুমিল্লা। এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝার জন্য চোখের সামনে। তার মানে কি, দুর্গন্ধ নাকে লাগলে নাক বন্ধু দূষিত হয়, পেট দূষিত হয়, খাবার পেটে যায় না। কিন্তু যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামীদের জন্য বন্ধ, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, তিনাতুল খাবার। এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এটা কি করবেন? খাইতে হবে। কিন্তু আমার আলোচনা কি ভালো লাগে? আপনাদের শুনতে মনে চায়? সবার মন চায়? মনে যে চায় এটা আমি বিশ্বাস করি, মন দিয়ে বন্ধু বিশ্বাস করি। ওই যে আমার একটা ভাই ওপারে মনে হয় 2-3টা বাচ্চা দুষ্টামি করছে, উনি ওদেরকে উঠে থামিয়ে দিয়েছে। এটাই তার মাহফিলের প্রতি প্রেম বোঝায়। কথা বলে না কেন? এবার আপনারা আমার দিকে তাকান বন্ধু, কেমন করে বললে বুঝবেন আমি আপনাদেরকে বুঝাইতে আসছি। আপনারা গরম আসছে বন্ধু, কখনো টিউবওয়েলের পানি, কখনো সাপ্লাইয়ের পানি, কখনো ফ্রিজের পানি, তারপরেও যদি আপনাদের তৃষ্ণা মিটে না, সবচেয়ে শক্ত আইসক্রিম আপনি খাবেন। কথা বলে না কেন? ঠান্ডা আইসক্রিম খাবেন কিনা? আর জোরে বলেন। আইসক্রিম আমরা খাবো, কিন্তু বন্ধু জাহান্নামী যদি হয়, জাহান্নামী হইলে আপনার জন্য বড় ভয়ঙ্কর খবর। উত্তপ্ত গরম পানি, পানির যখন তৃষ্ণা লাগবে, উত্তপ্ত গরম পানি দেওয়া আছে। কি এদিক দেন, এদিক দিয়ে বসেন, এদিকে এদিকে। আরে পাগলা যাই কই? কি হলো? মোহাব্বত চিনে না, মোহাব্বত বুঝে না। কি এনে আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। এই এই এটা লইছ, এটা আইছি নি চাচা? আইছে? এটা লইছ একটু আলহামদুলিল্লাহ। আরো জোরে। প্রথমে মনটা খারাপ ছিল, এখন মনটা ভালো হয়ে গেছে। শুধু আপনার উপস্থিতি কতজন সেটা না, আপনাদের প্রত্যেকের দৃষ্টি পলকহীন ভাবে আমাকে ফলো করছে। এটা অত্যন্ত প্রেমময় এক দৃশ্য। দেখেন তো, দেখেন না, ওদিকে তাকান না, অত্যন্ত চমৎকার না? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যুবক বন্ধু তোমরা শোনো, পৃথিবীতে বাবার পকেট থেকে টাকা নিয়ে যেটা মন চায় তুমি ঠান্ডা গরম খেতে পারো, কিন্তু যদি তুমি পথভ্রষ্ট হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও, তোমার ওখানে যাওয়ার পরে তোমার পানির তৃষ্ণা লাগবে, এটা হলো তোমার জন্য সাজা। পানির তৃষ্ণা লাগতে দেরি রে, এত উত্তপ্ত গরম তোমার পানি তোমার মাথায় ঢালা হবে, মাথায় ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। ও যুবক বন্ধুরা, 2 রানের মধ্যখান দিয়ে
গলে গলে লিকুইড হয়ে ও বন্ধু দুই রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু বের হতে থাকবে। তুমি কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে, তোমার ডাক কেউ শুনবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, গাজী সুলাইমান তোমাদের এখানে পূর্বান দিয়ে এসে বলে গিয়েছিলেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখেনি। তুমি এটা শোনার পরেও জুলুম করেছো, আজকে তোমার এই কঠিন পানিশমেন্ট নিতে হবে। তবে ভয়ঙ্কর খবর হলো, আগুনের মধ্যে আগুন লাগলে মনটা জ্বলে একবারে শেষ হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে বন্ধু বরফটা গলে একবারে শেষ হয়ে যায়। কিন্তু তোমার আমার জাহান্নামী যারা, পাপী যারা, মুনাফিক যারা বন্ধু, তাদেরটা হলো ব্যতিক্রম। আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ যতই সাজা যতই কষ্ট পাক মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার আল্লাহ বলেছেন ও বন্ধু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছে, রে পূর্বান দেউড়ার যুবক, হৃদয় খুলে শোনো রে, আজকের আলোচনার পরে তোমরা, আমার মনে হয় না আর কোনোদিন তোমাদের বিবেক বিবেচনাটা তোমার লোপ পাবে, লো হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, মা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতে পারবে না। যাবেন কোথায়? রাস্তা আসেনি কোনো? কথা কোন? একদিকে সব প্রকাশ হয়ে যাবে। ওই যে বলেছিলাম না, গোপন রাখা যাবে না, বলছিলাম কিনা? বন্ধু, আরেক দিকে এই অত্যাচারের দায় কাউকে দেয়া যাবে না। আল্লাহ সূরা ইউনূসে বলেছেন, অপরাধ তুমি নিজের উপর নিজে করেছো। এখন আপনি মনে মনে ভাববেন, হুজুর আমি দৌড়ে পালাবো। আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। তুমি চাইলেও এখান থেকে দৌড় দিতে পারবে না, কারণ আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরবে খুব শক্ত হবে। এবার তুমি কি করবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, খুব কুইকলি তোমার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে, বাঁচার কোনো উপায় নাই। এবার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। এক্সাম্পল গুলো কেমন? আমার দিকে তাকান। এক্সাম্পলটা হলো, আপনাদের দুনিয়ায়, আপনাদের এই আন্দিউরার জমিনে অনেক মানুষ আছে জায়গা দখল করে জোর করে আসেনি। আমি আমাদের এলাকার কথা বলছি, আপনাদের এলাকাও কি আছে এরকম লোক? আছে আছে। সাজাটা আমি আপনাদেরকে সাজাটা বলছি, জাস্ট एग्जांपल স্বরূপ, তাড়াতাড়ি করে, কারণ আলোচনা ধরছি যে 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আলোচনা করা সম্ভব না। মিলাদ কি অনেক কিছু বাকি। আমার দিকে তাকান। আপনার কেউ যদি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, তাকে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। এটা বহন করে করে তাকে পথ চলতে হবে। এর চেয়ে বড় সাজা আর কিছু হইতে পারেনি। তুমি কিন্তু, আমি তোমাদেরকে एग्जांपल দেই। এই যে একটা গ্লাস আছে এখানে, এটার মধ্যে ধরো 200 গ্রাম পানি আছে। কত? 200 গ্রাম। ধরো এইটা আছে আরো কত? 200 গ্রাম। এই গ্লাসটা আছে আরো 200 গ্রাম, 600 গ্রাম। তুমি কতক্ষণ হাতে নিয়ে রাখতে পারবে? এই 600 গ্রাম তুমি যদি 10 মিনিট হাতে রাখো, এটার ওজন হয়ে যাবে 1.5 কেজি। কারণ ধরে রাখতে 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 পাওয়ারটা লেস হয়ে যাবে। এমনি করে করে তুমি কিছু দূর হাঁটার পরে অটো তুমি ছেড়ে দিবে, পড়ে ভেঙে যাবে। এটা এই পারে করতে পারবা, কিন্তু ওপারে ছাড়ার কোনো সুযোগ নাই। কন্টিনিউয়াস ঝুলাই দেওয়া হবে, তোমাকে বহন করে বাঁচতে হবে। কান্নাকাটি করবা, চিৎকার করবা, কেউ তোমার কান্না শুনবে না। এবার আসো তোমাদের মাঝে, আপনাদের এই আন্দিউরার জমিনে কেউ সুদ খায়নি? খায় খায়। আপনাদেরকে আমি যেহেতু কবর নিয়ে আলোচনা, ভবিষ্যৎ নিয়ে আলোচনা, এই জন্য বলি, সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা উপার্জন করলো, মনটা দিয়ে শুনেন, সুদের মাধ্যমে যে ব্যক্তি 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। শত্রুর লোকে প্রেম করা যায়নি, তার ঘরে কোনো মোল্লা দাওয়াত খাইতে পারেনি। যেটা দাওয়াত খায় মনে করতে হইব এই মোল্লা কাক মোল্লা। কথা কয় না? আরো জোরে। আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই তো বাস্তবতা। কথা বলেন না কেন?
বলে হুজুর কেন বললেন? সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী ফেরেশতাদেরকে নিয়ে সফরে বের হলো। সফরে বের হওয়ার পর অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দৃশ্য দেখলেন, একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে, কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু কুলে আসতে পারে না। পাথর দিয়ে একজন মানুষ শুধু নিক্ষেপ করেছে, হাজার চেষ্টা করার পরেও রক্তের নদী থেকে উঠতে পারে না। নবীজি প্রশ্ন করলেন এই লোকটাকে। এবার ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এইটা দুনিয়ার সুখ, এটা কন্টিনিউ রক্তের নদীতে সাঁতার কাটতে হবে। রক্ত কি বালা জিনিস? তোমরা নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা দেখতেছি ওয়াজ বুঝেন না। রক্ত কি বালা জিনিস? না। কুরবানি দিয়ে 2 দিন পরে দেখেন রক্তের গন্ধে হাঁটতে পারবেন না। এইরকম এটা তো আরো ভয়ঙ্কর রক্ত, ব্লাড। সারা জীবন সুদ খাইছে তো না, গরিবের বডির রক্ত চষে নিয়েছে। ঠিক তোমরা বুঝেন নাই? আমরা টাকা যদি হারাম হয় বাজারও হারাম, বাজার যদি হারাম হয় রান্নাও হারাম, রান্না যদি হারাম হয় খাবারও হারাম, আর খাবার যদি হারাম হয় ব্লাডও হারাম। বুঝেন নাই? রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। আমার নবী মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিবরাইলকে বললেন ভাই জিবরাইল এরা কারা? এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। কি? এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীকে যখন প্রশ্ন করলো, নবীজি খবরটা জানে কি জানে না? যদি জিবরাইলকে প্রশ্ন না করে তাহলে আমরা জানবো না। এটা হলো আমাদের কাছে মেসেজ পাঠানোর একটা উত্তম কৌশল। ওরে জিবরাইল, তুমি বলে চোর সুদখোর, আমি নবী তাদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা কালেক্ট উঠানোর ক্ষেত্রে নিয়োজিত কর্মচারী, প্রত্যেকটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, তাদের সবার সমান অপরাধ। আমার রাসূল জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি জেনে বুঝে কোনো অপরাধীকে, অত্যাচারীকে 500 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য, একটা মাছের জন্য, একটা গোস্তের জন্য, একটা সিগারেটের জন্য, আমার রাসূল বলেছেন কোন অপরাধী কোন জালেমকে যদি কেউ সাপোর্ট দিয়ে থাকে, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। আবার বুঝছেননি এক একটা পাপের এক একটা সাজা। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ওনাকে যখন কবরে রাখা হলো, আমার আপনার প্রাণের নবী তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ তাহলিল করে দোয়া করে উপস্থিত সকলে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করার মানে কি, তাসবিহ তাহলিল পড়ার মানে কি? এবার আমার নবীজি বলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইবাদত করেছে জীবনভর। খেয়াল করেন যুবক, এই সমস্যা তোমাদের মধ্যে বেশি, তোমরা এই ওয়াজটা শোনো। আমার নবীজি বললেন সে এত বেশি আমল করেছে, জীবনভর সে আমল এত বেশি করেছে, সাদ বিন মুআজের ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। কিন্তু নবী গো, 70,000 ফেরেশতা যারা জানাজা অংশগ্রহণ করে, তার কবরের পাশে দাঁড়িয়ে কেন দোয়া করতে হবে, তাসবিহ পড়তে হবে? আমার নবীজি বললেন তাসবিহ পড়ার কারণ হলো, দোয়া করার কারণ হলো, সাদ বিন মুআজ ইবাদত করেছে ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। এই কারণে তার কবরে আযাব হবে। আল্লাহ যেন তার কবর আযাব না দেয়, আমি নবী তার জন্য দোয়া করে দিলাম। আমার আল্লাহ নবী দোয়া কবুল করে তাকে maaf করে দিয়েছে। এই যে তুমি নামাজ পড়তে পারবা ঠিকই, প্রস্রাব করার পরে তুমি পবিত্র হও না। এখনকার ম্যাক্সিমাম যুবক প্রস্রাব করার পরে পবিত্র হয় না। ঠিক? আমার কথা একমত হন বা না হন, এটাই চরম সত্য। কারণ জিন্স প্যান্ট পরে এটা মুসলমানের জন্য অবৈধ প্যান্ট। ঠিক? আল্লাহ বলেছেন আমার দিকে তাকাও, বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই ছেলের উপর দিয়ে ইমানদার ছেলে বেঈমান হিন্দু খ্রিস্টান হইলে তারা জাহান্নামী বিনা হিসাবে, মুসলমানের উপর দিয়ে থাকবে প্যান্টটা নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপর। এটা কোরআন থেকে বলা। আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিমে এসেছে, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য
জন্য ফরজ, এটা যদি তরক করে ছেড়ে দেই ঠিকানা হবে জাহান্নাম। বন্ধু, লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং ঈমানদার পুরুষের জন্য পর্দা। কিন্তু তোমরা আমার এই কথাটা মানলা না, কোরআন হাদিসের কথা মানলা না। তুমি এই পোশাক পরার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তার কারণ হলো আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে। পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য। তুমি পোশাক পরার পরে তোমার লজ্জাস্থান ফাঁকা থাকলো, অন্যজন তোমার লজ্জাস্থান দুই চোখে দেখলো। জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো দেখা। তুমি নিজে অপরাধী হয়েছো, আরেকজনকে জিনা করতে সহযোগিতা করেছো। বুখারী শরীফের মধ্যে এসেছে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে বুঝতে হবে এক একটা পাপের সাজা এক এক রকম। জিন্স প্যান্ট তুমি পরবে, তুমি জান্নাতে হতে পারবা না, কারণ তুমি আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করেছো। দুই নাম্বার হলো তুমি প্রস্রাবটা দাঁড়াইয়া ফ্রিলি, বসে ফ্রিলি করতে পারো না। তুমি প্রস্রাব করার পরে হুট করে পানি খরচ করে চলে আসো। আজকের পর থেকে আমি বলবো, একটু টিস্যুর টুকরা নিবা হাতে, একটু পাথর বা মাটির টুকরো হাতে নিবা। অন্যদিন যেই তাড়াতাড়ি পানি খরচ করতে, ওইভাবে পানি খরচ করো না। তুমি একটুখানি হেঁটে বসে দেখবা আবার দুই ফোঁটা প্রস্রাব চলে আসছে। এই জন্য তোমাদেরকে বলি, নামাজ পড়ার পরেও তোমার ঠিকানা হবে জাহান্নাম। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। মিফতাহুল জান্নাতিস সালাত ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন যুবক, আমি তোমাদেরকে বলি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে তোমাদেরকে বলি, সাজাটা কেমন হবে। এক হবে, যুবক তোমরা হৃদয়ে করে শোনো। এক ব্যক্তি ইন্তেকাল করলো, করার পরে সিস্টেম অনুযায়ী তাকে কবরে নিয়ে গেল দাফন করার জন্য। নিয়ে যাওয়ার পরে চাইয়া দেখলেন তার কবরে বিড়ালের মতো একটা জানোয়ার। এই কবরে তাকে দাফন করলেন না, আরেকটা কবর খনন করে তাকে দাফন করতে নিলেন। ওই কবরের মধ্যেও দেখলেন একটা জানোয়ার। এইবার ওকে কবরে দাফন করলেন না, আরেকটা কবর খনন করলেন। করণ করার পরে বন্ধু আরেকটা 3 নাম্বার কবরে যখন গেলেন, ওই কবরের মধ্যে দেখলেন বন্ধু জানোয়ার। এই অবস্থা দেখে তারা চিন্তায় মগ্ন হয়ে গেল, কেন রে তার কবরের এই ভয়ঙ্কর পরিণতি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাওয়ার পরে তিনি আসলেন, বিস্তারিত খবর শুনে জানোয়ার সহ তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে খবর নিলেন তার জীবনের সবচেয়ে নোংরা কাজ কোনটা। এবার তার বিবি উত্তর দিল, আমার স্বামীর সবচেয়ে বড় নোংরা কাজ হলো সে ভাসর করার পরে, আলিঙ্গন করার পরে ফরজ গোসল করত না। তাহলে অপবিত্রতাও জাহান্নামের নোংরামির দলিল। কথা কয় না কেন? বুঝতে পারছেন আমার কথা? সবাই বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? আপনাকে এই অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসূলকে ফলো করতে হবে। রাসূলকে পাওয়ার জন্য হক্কানি আলেমদের সাথে যুক্ত হতে হবে। হক্কানি আলেমদের সাথে যুক্ত হতে পারলেই আপনি সাকসেস। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।